হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে কিন্তু সোমবার, তো উঠেছি অনেক সকাল সকালই। 5টা সাড়ে 5টায় উঠেছি। আর এদিকে এখন দেখো 6টা বাজে, আর মেয়ে আর তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, আর বড় মার মুখ দেখে ভিডিওটা শুরু করলাম আবারও। আর এখন বাজে 6টা, আর গেটে জল টল দিয়ে তারপরে মানে হাত মুখ ধুয়ে তারপরে আর কি ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে আর কি ভিডিওটা শুরু করলাম। আর কি বলো তো, উঠেই আগে একটা ভিডিও ছিল, তো ভিডিওটা আর কি পোস্ট করে তারপরে আর কি তোমাদের সাথে আর কি ভিডিওটা আবার শুরু করলাম নতুন করে। ঠিক আছে, আজকে সোমবার, আর আজকে সকাল সকাল ওঠার কারণ হলো এমনি প্রত্যেক দিন সকাল সকালই উঠি, তাহলেও আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। কেন, আজকে থেকে মেয়ের স্কুল খুলবে। ঠিক আছে, আজকে 10 তারিখ, তো আজকে মেয়ের স্কুল খুলবে, তো মেয়ের টিফিন আছে, তোমাদের দাদাভাইয়ের অফিসের খাবার আছে, তো সবই করতে হবে। আবার মেয়েকে খাইয়ে তারপরে রেডি করাতে হবে, ব্রাশ ট্রাশ করিয়ে মুখ ধুয়ে তারপর ওকে খাওয়া দাওয়া করাতে হবে, খাইয়ে তারপরে। আর এদিকে দেখো, রাতের বেলা আমি আলু আর পটল কেটে রেখেছিলাম, তো সেটা দিয়েই আজকে একটুখানি মাছের ঝোল করব। কেন, কালকে যে করে আমার মাছের ঝোল করা হয়নি, তো আজকে করব। আজকে কিন্তু বেশি কিছু রান্না করব না, শুধু মাছের ঝোল আর ভাত। ঠিক আছে, তো চলো। তারপরে মেয়ে রাতের বেলায় বলেছিল যে টিফিনে আমাকে কি দেবে, তো দেখি ওকে কি করে দিই। আজকে সুজি করে দিই। তো আমার আগের সুজি কিছুটা ছিল, আর তোমাদের দাদাভাইকে আর একটা নতুন প্যাকেট আনিয়েছিলাম। তো চলো, কড়াইটা দেখো আমার গরম হয়ে গেছে। আর ঘি দেখো একটু ঢেলে দিলাম। অনেকে ঘি দিয়ে করে, আবার অনেকে করে না। আমি আজকে একটুখানি করলাম, আমি কিন্তু সবসময় ঘি দিয়ে আর কি করি না। তারপরে দেখো আমি ঘিটা একটুখানি গরম হয়ে গেছে, এবারে আমি যে সুজিটা, আগের সুজি ছিল, তো সেই সুজিটাই আর কি ঢেলে দেবো। আর এই দেখো, এই ঘিটা আমি এই কোম্পানির ঘিটা আর কি তোমাদের দাদাভাই আগের মাসে এনেছিল, তো সেটাই রেখে দিয়েছিলাম। তো অল্প অল্প করে, আমার সেইভাবে ঘি খাওয়া হয় না, খুবই কম খাওয়া হয়, তাও একটুখানি এনে রাখি। যে কি বলো তো, আগে তো এনে রাখতাম, তো এখন তো সেরকমভাবে আনা হয় না। আগে ছোটোটা আনতাম বা বড়োটা আনতাম, তো এবারে তোমাদের দাদাভাই বললো না, একটুখানি এই সাইজটাই নিয়ে যাই। তো চলো দেখো, ঘিটা একটু গরম হয়ে গেছে, তার মধ্যে যে আগের সুজিটা ছিল অর্ধেক অল্প করে, তো সেটাই আর কি দিয়ে দিলাম। আর লাগলে আমি ওই মানে নতুনটা থেকে আবার একটুখানি প্যাকেট কেটে আর একটুখানি সুজি ঢেলে দেবো। আর এদিকে দেখো একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। সুজি খেতে সুজির পায়েস বলতে পারো, বা সুজি এমনি রান্না বলতে পারো, যাই হোক। অনেকে দুধ দিয়ে করে, দুধ দিয়ে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো আমি দুধ তো আমার নেইও ঘরে, আর সত্যি কথা বলতে দুধ আনাইও নি, কেন আমি জল দিয়েই করব। জল আর এদিকে সুজি রান্না করব। ঠিক আছে, তো চলো। আর এদিকে কাজু কিশমিশ দিলে খুব ভালো হতো, কিন্তু কাজু কিশমিশ আমার ঘরে ছিল না, বা আমরা আনাইও না। হ্যাঁ, তো যখন আবার মানে কোনো সময় কী বলতো, পুজো পার্বণের সময় আর কি কাজু কিশমিশটা আর কি দেওয়া হয়। এমনি ঘরে যদি খাওয়া হয় তো কাজু কিশমিশ খুবই কম দেওয়া হয় না বললেই চলে। আর এদিকে দেখো, তার মধ্যে গোটা এলাচ আর কি ফাটিয়ে দিয়ে দিয়েছি বড়। আর দেখো স্বাদ মতো চিনি। ঠিক আছে, এবার একটুখানি একটু ফুটে আসলে তারপরে আমি মানে তার মধ্যে চিনিটা ঢেলে দেবো। যে যেরকম মানে বেশি মিষ্টি খেলে মিষ্টি দিতে পারো, আবার কেউ যদি কম মিষ্টি খাও তো কম মিষ্টিও দিতে পারো। তো আমি তোমাদের দাদাভাই আর কি সুগার বলে না, কম মিষ্টি আর কি দেওয়া হয় সুজির পায়েসে। ঠিক আছে, তো চলো। এমনি পায়েস করলে, চালের যে পায়েস করি সেটাতেও কিন্তু আমি অল্প মিষ্টি দিয়েই করি। কেন বলো তো, আর নইলে তোমাদের দাদাভাই সুগারের জন্য খেতেও মানে পারে না, তো ওরও তো খেতে ইচ্ছে করে বলো। তো সুগার ফ্রি যে চিনিগুলো সেগুলোতে ভীষণ মিষ্টি হয়, ওই জন্য আর দিই না, তো এমনি চিনিতেই দিই। তো যাই হোক, তো তাহলে সুজিটা এখন রান্না করি, তারপরে তোমরা দেখতে থাকো বা সাথে থাকো আমার ভিডিওর। আর এদিকে দেখো, সুজিটা আমার ভালো মতনই রান্না হয়ে গেছে। আর দেখো একটুখানি হলদে হলদে ভাবও এসছে, কেন একটুখানি ঘি দেওয়াতে, তারপরে আবার একটুখানি মানে একটুখানি হালকা করে ভেজে নেওয়া হয়েছে, তাতে দেখো ঘি মানে সুজির কালারটা দেখো কীরকম এসছে। তো কমেন্ট করে জানিও কারা কারা সুজির পায়েস বা সুজি খেতে ভালোবাসো, জানিও কিন্তু অবশ্যই কমেন্ট করে। ঠিক আছে, আর এটা হলো মেয়ের জন্যই মেন করা, যাতে ও টিফিনে ওকে নিয়ে যেতে পারি, মানে দিয়ে দিতে পারি, তার জন্যই। আর তোমাদের দাদাভাইও বলছিল যে সুজির পায়েস আর কি আমাকেও টিফিনে দিয়ে দিও, কিন্তু আমি ভাবলাম যে দুপুরবেলায় ভাত না খেলে, বাঙালিরা আমরা ভাত না খেলে ভালো লাগে বলো তো। আর এদিকে দেখো, মেয়ের জন্য প্লেটে আর কি ঢেলে রেখেছি ঠান্ডা করার জন্য, কেন গরমটা তো টিফিন কোটোতে দিলে বাচ্চা মানুষ তো খেতে পারবে কি পারবে না, তার জন্য ওকে ঠান্ডা করেই দেবো। কেন বলো তো, আমি যদি থাকতাম স্কুলে গিয়ে, তাহলে কিন্তু খাইয়ে দিতে পারতাম যে একটু হালকা ঠান্ডা করে করে, কিন্তু এখন যদি ঠান্ডা না করে দিই তাহলে ও খেতেও পারবে না, তারপরে ছড়িয়ে ঠড়িয়ে ফেলতে পারে গরমটা। আর এমনি বাচ্চা মানুষ তো তোমরা তো জানোই, গরমটা খেতে পারে না ওরা। তো যাই হোক, একটু ঠান্ডা করেই আর কি, এর জন্য দেখো এইটার মধ্যে মানে ঢেলে রেখেছি, আর যে বাদ বাকিটা এর মধ্যেই রেখে দিয়েছি। দেখো কি সুন্দর ঘন হয়েছে সুজিটা, তো খেতে খুব টেস্টি হয়েছে। হ্যাঁ, খুব একটা খারাপ হয়নি, যে দুধ ছাড়া কাজু কিশমিশ ছাড়া দেখো কত সুন্দর হয়েছে। মানে কি বলবো, তোমরাও এরকমভাবে রান্না করে খেয়েও দেখবা, খুবই ভালো লাগবে খেতে। ঠিক আছে,
তো আমি জানি তোমরাও নিশ্চয়ই বাড়িতে এইভাবেই রান্না করো, হয়তো তার মধ্যে হয়তো কাজু কিশমিশ দিতে পারো বা দুধ দিতে পারো, তা যাই হোক যেটা ভালো বোঝো সেটা তোমরা করো। তারপরে দেখো সুজিটা এইভাবে রান্না আর কি করলাম, করে ঠোরে তারপরে দেখো আমি আবার এদিকে সুজিটা আবার আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কমেন্টে কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে তোমরা অবশ্যই পারলে একবার জানিও যে সুজিটা কেমন হয়েছে, ভালো না খারাপ। আর মেয়েকে দেখো সুজির সাথে একটু রুটি করে দেবো, তো রুটিও বানাতে শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো আগের দুটো গোল্লা আটা ছিল, হ্যাঁ মানে দুটো রুটি করার মতো আটা ছিল, আর দুটো মেখে নিয়েছি। আর এদিকে দেখো তাওয়াতে কিন্তু আমি রুটি ভাজতে বসিয়ে দিয়েছি, কেন সব কটা রুটি করে ফেলবো। তোমাদের দাদাভাইয়ের দুটো আর মেয়ের টিফিন কোটো দেখো এখানে গুছাবো আর কি, তার জন্য বের করেছি। আর মেয়ে দেখো ঘুমের থেকে উঠে পড়েছে, ও স্কুলে যাবে, তো ওর জন্য দেখো কমপ্ল্যান বসিয়েছি। চা আমাদের জন্য করব না, কেন আগে ও খাক, খেয়ে বেরিয়ে যাক, তারপরে আমরা চা খাবো, ঠিক আছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই অফিসে যাবে, তার জন্য দেখো ভাতও বসিয়ে দিয়েছি। তো ওকে এখন রেডি করব, কমপ্ল্যান ও দেখো দেওয়া হয়ে গেছে। তারপরে আমি চলে আসলাম মাছ ভাজতে। আর হাঁড়িতে আমি চাল কিন্তু দিয়ে দিয়েছি, গরম মানে জলটা একটু গরম হয়ে গেছে, হালকা চাল দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর ওকে কমপ্ল্যানটা আগে করে দিলাম, মুখ ঠুক ধুইয়ে দিয়ে তারপরে ওকে আমি কমপ্ল্যান দিয়ে দিলাম যে তুই খেতে থাক। আর এদিকে দেখো আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছের ঝোল করব তো আলু দিয়ে পটল দিয়ে, তার জন্যই। তারপরে কি বলো তো, সকালবেলা উঠলেই আমার এই কাজগুলো বেশি আগে থাকে, আগে রান্নার ঝামেলাটা করে নিতে হয়, কেন যে করে এখন তো মেয়ের স্কুল খুলে গেল, এখন তো রোজই আমাকে টিফিন করতেই হবে, মানে আরও সকালে উঠতে হবে। হ্যাঁ মানে সকালবেলায় যে কীভাবে যে সময়টা যায় আমি নিজেও টের পাই না, যে কখন 9টা বেজে গেল টের পাই না, জানো তো। মানে রান্না করি, এইদিকে মেয়েকে গুছিয়ে দেওয়া, তোমাদের দাদাভাইকে গুছিয়ে দেওয়া, এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আর মাছের ডিম একটুখানি ছিল, সেটাই আর কি একটুখানি ভেজে রেখেছি, অল্প একটুই ছিল মাছের ডিমে, তো ওইটুই ভেজেছি। আর এদিকে পটল ভাজা দেখো বসিয়ে দিয়েছি। তো চলো এটা এখন মানে কষিয়ে রান্না করি। আর এদিকে দেখো ভাতও আমার ফুটে এসছে, আর আদা কাঁচা লঙ্কা দেখো শিলনোড়ায় বেটেছি, কেন অল্প করে আমার মশলা লাগবে, তার জন্য শিলনোড়ায় বাটলাম অন্যদিন। আর এদিকে দেখো মেয়ে আবার মানে কমপ্ল্যান খেয়ে যখন হাতে টাইম আছে তাই বই নিয়ে বসেছে। আর তোমাদের দাদাভাই দেখো জুতো পালিশ করছে, কেন জুতোটা কালকে বলেছিলাম পালিশ করতে, কিন্তু করতে সময় পাইনি, তার জন্য আজকে করে নিল। সকালবেলা উঠে তোমাদের দাদাভাইও সকালবেলা উঠে পড়েছে, এখন দেখো 7:30 বাজে। মেয়েকে এক্ষুনি রেডি করবো, ওকে বললাম যে তুই এখনও যখন একটু হাতে টাইম আছে, কেন 7:45 দাদু আসবে তখন নিতে। আর এদিকে দেখো আমি মশলা কষানো হয়ে গেছে, আলু দিয়ে পটল দিয়ে মশলা আদা কাঁচা লঙ্কা যেটা বেটেছিলাম সেটা দিয়ে তেলের মধ্যে, তো গোটা জিরে ফোড়ন দিয়ে এটাই আর কি। এবার দেখো জল ঢেলে দেবো এর মধ্যে। আর এদিকে দেখো ভাত হচ্ছে। তোমাদের দাদাভাইকে আর কি কালকে আমি বলেছিলাম যে জুতোটা পালিশ করে রাখো, কিন্তু মেয়ের জুতোটা পালিশ করতে তখন পারেনি, তো ওর জন্য এখন করলো। আর এদিকে দেখো মেয়েকে আমি রেডিও করিয়ে দিয়েছি, ও কিন্তু স্কুলে আর কি যাওয়ার জন্য পুরো রেডি, জলের বোতলও দিয়ে দিয়েছি, একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছি, এতটা গরম মানে পড়েছে তো তার জন্য ওকে ঠান্ডা জলও দিয়ে দিলাম। আর মেয়েকে রেডি করিয়ে দিলাম। আমি বললাম কী বলতো, একা একা তো কিছুই করতে পারে না। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই মেয়েকে আগিয়ে দিচ্ছে, হ্যাঁ দেখো মেয়ের দাদু চলেও এসছে স্কুলে নেওয়ার জন্য, তো চলো মেয়ে স্কুলে চলে যাচ্ছে দেখো। আর কি বলো তো, আজকে নতুন মানে প্রথম আবার 10 তারিখে স্কুলে খুললো, তো আমি বললাম দুষ্টুমি করো না, কেন বলো তো। তারপর দেখো কী কী রান্না করেছি একবার দেখে নাও। মেয়ে স্কুলে তারপরে দেখো কি রান্না আর কি করলাম, আলু পটল দিয়ে মাছের ঝোল, সেটাই আর কি দেখালাম। আর তোমাদের দাদা ভাইয়েরও আলু পটল মাছের ঝোল আর কি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি, ভাত আর এদিকে মাছের ডিম ভাজা, আর এদিকে সুজি মেয়েকে টিফিন কোটোতে ভরে আর কি দিয়ে দিয়েছি। তো মেয়ে আর কি ওই প্লেটেরটা নিয়ে চলে গেছে স্কুলে। আর এইটুকু শুধু রান্না আর কি করলাম। তারপরে দেখো আমি কাঁচা ধোয়া আর কি করব, তো কাঁচা ধোয়া তারপর অনেকক্ষণ একটুখানি সময় পেয়েছিলাম। মেয়ে 10:30টায় এসছে বা স্কুল থেকে, তারপরে এসে ওর স্কুলের জামা কাপড় দিয়ে আর এই চাদরগুলো দিয়ে, আর আমার কিছু জামা কাপড় আছে, তোমাদের দাদা ভাইয়েরও কিছু জামা কাপড় আছে, রবিবারে তো কাচা হয়নি, তো রবিবার দিন আর কি কাচতে পারলাম না। টাইমটা দেখে নাও, হ্যাঁ। আর বড় মার মুখ আবার দেখিয়ে দিলাম তোমাদেরকে আরেকবার টাইমটা দেখাতে গিয়ে। আর এদিকে দেখো বাসনগুলো মেজে নিয়েছি, মেয়ের স্কুলে টিফিন কোটো সব জলের বোতল আবারও ধুয়ে দিলাম, যে ধুয়ে পরিষ্কার করে দিলাম। তারপরে দেখো আমি কাঁচা ধোয়া মানে কাচতে জামা কাপড় কাচতে চলে আসলাম, যে মেয়ে স্কুল থেকে এসে তারপরে আর কি কাঁচা ধোয়াটা আর কি বসালাম, ঠিক আছে। তারপরে দেখো আবার সুজিটা না অনেক সকালে রান্না হয়েছে, তোমরা তো দেখেছোই, তো সুজিটা না ঠান্ডা হয়ে গেছে, তো এখন ফ্রিজে আর কি ঢুকিয়ে দেবো। তো চলো ফ্রিজে এখন মানে সুজিটাকে ঢুকিয়ে দিই, কেন বলো তো আবার নষ্ট না হয়ে যায়, অনেক সকালে রান্না। আর কি বলো তো অন্য বাটিতে আর কি তুলে রাখলাম না, মানে কড়াই শুদ্ধই আর কি তুলে রাখলাম, ঠিক আছে। আর ওটা না কড়াইতে পরে যখন লেগে লেগে থাকে চেঁচে খেতে খুবই ভালো লাগে, হ্যাঁ মানে কি বলবো, কার কার ভালো লাগে ওরকমভাবে, আমার ভালো লাগে। কী বলতো চেঁচে কড়াইটা দেখবা চামচ দিয়ে চেঁচে খেতে, বা দইয়ের হাঁড়ি চেঁচে খেতে খুব ভালো লাগে।
তারপরে দেখো মানে ঘর তো মোছা হয়নি, শুধু ঘরটা ঝাড় দিয়ে ওই পাশের দিকটা মুছে রেখেছিলাম, তো এই দিকটায় মোছা হয়নি, তো এই দিকটা এখন মুছবো। তো চলো, আর এইদিকে দেখো বিছনার চাদরটা তো রবিবারে কাচা হয়নি, তো আজকেই নামিয়ে নিলাম, যে কাচার সাথে দেরি, ভাবছি যে দেরি যখন হয়েছে তাহলে আর একটু দেরি হোক, জামা কাপড়গুলো কেচেই নিই। আর এদিকে বিছনার চাদরটাও তাই তুলে নিচ্ছি তার জন্য। তারপরে দেখো বিছনার চাদরটাও আমি আর কি তুলে নিলাম, নিয়ে তারপরে মানে আর কি কাচা বসিয়ে দেবো। আর একটা চাদর ওই ঘরেরটা তুলে রেখেছিলাম, যেখানে তোমাদের দাদাভাই আর কি, ওই পাশের ঘরেরটা, ওই ঘরের চাদরটাও রয়েছে, একবারে ওইগুলোর সাথে মানে এই চাদরটা দিয়ে একবারে মিশিয়ে দেবো, মিশিয়ে কেচে দেবো, ঠিক আছে। তো চলো মেশিনে দিয়ে দিলাম, দিয়ে এবার টাইমটা সেট করে দিই, হ্যাঁ, যাতে আর কি মানে যেই টাইম যতটুকু আর কি টাইম দেবো ততটুকু। আর এক বালতি কেচেছি, কেচে আর এদিকে দেখো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, এগুলো কাঁচা হয়ে গেছে, তো এগুলো পরে ধুয়ে নেবো। আর এদিকে দেখো আমার কাঁচাও হয়ে গেছে, ঘরটার মোছাও কিন্তু হয়ে গেছে। তো চেয়ারগুলো সরিয়ে সরিয়ে না ওই টেবিলের তলাটা মুছেছিলাম, মানে প্রচণ্ড ধুলো হয়ে থাকে, তো মাঝে সাঝেই ধুলো হয়ে যায়, তো ওই জায়গাটা ঝাড় ঠাড় দিই বা মোছাও হয়, তাও ধুলো হয়ে থাকে, তা রোজই মুছে দিই একটু করে। তা যাই হোক, মুছে দিয়ে দেখো পরিষ্কার করে চেয়ারগুলো সরিয়ে দিলাম। আর দেখো এই ঘরও কিন্তু এখনও শোকায়নি, রান্নাঘরটা। আর গ্যাস ট্যাস দেখো পরিষ্কার করে মুছে একদম নিয়েছি। আর এদিকে দেখো বিছনার চাদরটাও এখনও পাতা হয়নি, তো পরে এসে পাতবো। তো চলো স্নান করে নিই, মেয়েকেও স্নান করিয়ে দিই, আমিও স্নান করি। স্নান টান করে দেখো আমরা আবার চলেও এসেছি। তো আমি দেখো আজকে শাশুড়ি মায়ের শাড়িটা আর কি পরলাম, কেমন হয়েছে কমেন্ট করে তোমরা কিন্তু জানিও, হ্যাঁ, সেটাই তোমাদেরকে তখন বলছিলাম। তো আর এদিকে দেখো মেয়ে বলছে যে মা কেমন লাগছে শাড়িটা পরে তোমাকে, কেন আমি তো এরকম মানে ভেতরে এরকম ঘিয়ে একেবারে কালারের শাড়ি পরিনি, তা হঠাৎ এতদিন মানে শাশুড়ি মা এরকম শাড়ি পছন্দ করতো, তা উনি কিনে রেখেছিল, তো ওনার আলমারি থেকে নামিয়ে এটাই পরলাম। তারপরে দেখো চলে আসলাম ওপরে জামা কাপড় মেলতে চলে আসলাম। আর মেয়েকে আনিনি, কেন বলো তো, এতটা রোদের তাপ আর এতটা মানে কি বলবো গরম, তোর জন্য ওকে আনিনি। আর এদিকে দেখো গামছা একটা পেঁচিয়ে নিলাম মুখের মধ্যে, মানে মুখ টুক যার কি জ্বালা পোড়া করছিল রোদের তাপে। তো যাই হোক, তাই ভেজা একটা গামছা ছিল, তো সেই গামছাটাই মাথার মধ্যে ভালো করে পেঁচিয়ে মুখের মধ্যে পেঁচিয়ে নিয়েছি, নিয়ে জামা কাপড়গুলো দেখো মেলা শুরু করে দিয়েছি। আর মেয়েকে কিন্তু স্নান টান করে ওকে কিন্তু ঘরে বসিয়েই রেখেছি, আমি বললাম বাবা তুমি বসে থাকো, আমি আসছি, মানে জামা কাপড়টা মেলে তারপরে আর কি আসছি, ঠিক আছে। আর এদিকে দেখো সব আর কি মানে নাইটি, তারপরে আমার সে সায়া ব্লাউজ যা যা আর কি ছিল, বিছনার চাদর, সবগুলোই দেখো মেলে আমি আর কী বলো তো, সকাল সকাল কাচলেই ভালো হয়, তাহলে রোদের তাপটা অতটা থাকে না। হ্যাঁ, যদি তুমি 6টার মধ্যে কাচো তাহলে আবার কী বলো তো, রোদের তাপটা থাকে না, মানে ভালোই হয়, ঠান্ডা ঠান্ডায় কাচাও হয়ে যায়। কিন্তু যদি বেলা করে কাচো প্রচণ্ড রোদ আর কি ওঠে। তো যাই হোক, আর সকালবেলায় দেখো কাচবো কখন, টাইম তো পাই না, কেন রান্না বান্না করতে হবে, আর আবার এখন মেয়ের আজকে থেকে আবার স্কুল খুলে গেল, আবার আর একটা কাজের চাপ বেশি বেড়ে গেল, ঠিক আছে। তো যাই হোক, মেয়ের টিফিন করা, মেয়েকে খাওয়ানো, আর স্কুল যখন গরমে ছুটি ছিল বেশ ভালোই সুবিধা ছিল, যে মেয়েকে পরে আর কি খাওয়ানো গোছানোগুলো পরে করতাম, তোমাদের দাদা ভাইয়েরটা আগে গুছিয়ে নিয়ে তারপরে। তো যাই হোক, আর এদিকে দেখো আমার জামা কাপড়গুলো সবই মেলা গেছে, আর মেয়ের কিছু জামা কাপড় এখানে মেললাম এই দিকটায়। আর কি বলো তো, মেয়ের স্কুলের জামা কাপড় আমি কাচতাম না, যে একদিন পরেছে কাচবো, কিন্তু দেখলাম যে কী বলো তো, গরমের মধ্যে এসছে ঘেমে ঠেমে একেবারে ভূত হয়ে এসছে ঘেমে, তো ওই জামা কাপড়গুলোর জন্য আমি বললাম আবার রেখে দেবো, তো আবার কালকে পরে যাবে একটা, মানে কেমন একটা গন্ধ হয়ে যাবে, তার জন্য দেখো মানে ওইগুলোও কেচে দিলাম। আর এদিকে দেখো গামছাটাও খুলেও মেলে দিয়েছি, আর ক্লিপ ছিল না, এবার থেকে ক্লিপ এনে মেলে দিলাম। তো চলো দেখে নাও, পুরো ছাদ কিন্তু আমার ভরে গেছে একেবারে জামা কাপড়ে, দেখো পুরো কিন্তু মেলা হয়ে গেছে, দেখেছো। দুটো গামছা ছিল, মেয়ের গেঞ্জি, মেয়ের প্যান্ট, মেয়ের জামা, আমার দুটো নাইটি, তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট সবই, আর এদিকে চাদর দুটো। তো চলো দেখো, আমার এত গরম লাগছে কি বলবো, মনে এত ঘামাচ্ছিলাম, তারপর মধ্যে কী বলো তো, শ্যাম্পু করেছি তো মাথায়, আরও বেশি মনে হয় গরম লাগছে, মাথায় তেল দিলে মনে হয় এতটা গরম লাগতো না, আরও বেশি গরম লাগছে। তারপরে আবার মানে শাশুড়ি মায়ের ওই গরম মানে মোটা শাড়িটা পরেছি, একটুখানি নরম হলে শাড়িটা মনে হয় আর একটু গরম লাগতো, দেখো ঘেমে গেছি আবারও। তো যাই হোক, মাথার কাপড়টা খুলে দিয়ে তো ঘরে চলে আসলাম, আমি মেয়েকে বলছি বাবা আগে জল নিয়ে আয়, আমি একটু ঠান্ডা জল খাই, মানে আমার এতটা কষ্ট হচ্ছিল, গলা বুক একেবারে শুকিয়ে গেছিলো জানো না। তো যাই হোক, তো চলো, তো তারপরে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে জানিও, আর টাইম